প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা এই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্র্যাকটিক্যাল তোমরা পরীক্ষা দিবে। সেই ভূগোলের প্র্যাকটিক্যালে তোমাদের আছে 30 নাম্বার এবং এই প্র্যাকটিক্যালে তোমাদের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র, মানচিত্র অভিক্ষেপ ও রাশি বিজ্ঞান, এই 3টে অধ্যায় থেকে আমি তোমাদের বাছাই করা যে 15টি অবজেক্টিভ আমি তৈরি করেছি। এখান থেকে তোমাদের 9টি অবজেক্টিভ অবশ্যই পড়বে। সেট 1, সেট 2 এবং সেট 3 থেকে এই 9টি অবজেক্টিভ অবশ্যই পড়বে। এই 15টি প্রশ্নগুলো তোমরা ভালো করে নাও, পরীক্ষায় তোমরা লিখতে পারবে। চলো দেখে নেওয়া যাক। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। এখান দিয়ে ধরো তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে অবজেক্টিভ যে নিত্যবাহ অনিত্যবাহ নদীর প্রতীক চিহ্ন অঙ্কন করো। দেখো নিত্যবাহ নদী ঠিক এই ধরনের তোমরা দেখাবে, হালকা নীল কালার দিয়ে তোমরা এটা দেখাবে। আর অনিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে না, তাই এটা ঠিক কালো ব্ল্যাক কালি দিয়ে তোমরা এই অনিত্যবাহ নদীর চিহ্নটি তোমরা দেখাবে। ঠিক আছে, এটা আছে ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক। এটা নিত্যবাহ নদীর প্রতীক চিহ্ন, এটা অনিত্যবাহ নদীর প্রতীক চিহ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্পট হাইট কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো নির্দিষ্ট স্থানের উচ্চতাকে স্পট হাইট বলে। তৃতীয় প্রশ্ন, ব্রডগেজ রেল লাইনের প্রতীক চিহ্নটি অঙ্কন করো। দেখো তোমরা ঠিক এই ধরনের চিহ্নটি তোমরা অঙ্কন করবে, ঠিক ময়ের মতো, কালো সাদা কালো সাদা কালো। তারপরে মিলিয়ন সিটের অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, বিস্তার কত? 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি। তাহলে বালুচরযুক্ত একটি আঁকাবাঁকা নিত্যবাহ নদীর প্রতীক চিহ্ন অঙ্কন করো। ঠিক এইভাবে তোমরা আঁকাবাঁকা চিহ্নটা দেখাবে নদীর, দিয়ে এই নদীর এইগুলো বালুচর দেখাবে, আর ভেতরটা তোমরা ব্লু রং পেন্সিল দিয়ে তোমরা এটাকে চিহ্নিত করে দেবে। এখান দিয়ে 3টে প্রশ্ন অবশ্যই আসবে। এরপর আসছি মানচিত্র অভিক্ষেপ। আমার যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, ফলে সমস্ত অবজেক্টিভ প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন উত্তর এবং ভূগোলের তোমাদের পাঠ্য বই উত্তরগুলি তোমরা সহজেই পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সৃজনী ভূগোলকের সংজ্ঞা দাও। কোনো নির্দিষ্ট স্কেলে তৈরি যে ভূগোলককে মানচিত্রে অভিক্ষেপ আঁকার জন্য ব্যবহার করা হয় তাকে সৃজনী ভূগোলক বলে। এটা তোমরা লিখে নাও। দ্বিতীয় প্রশ্ন, গ্যাটিকিউল কাকে বলে? উত্তরটি হবে সৃজনী ভূগোলককে পরস্পর ছেদকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে গ্যাটিকিউল বলে। এটা তোমরা লিখে নাও। পরের প্রশ্ন, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3টে সেট থাকবে, তা 3টে সেটে কিন্তু এখান থেকে 3টে অবজেক্টিভ প্রশ্ন থাকবে। দেখো ভূগোলকের সমাক্ষরেখা ও দ্রাঘিমা রেখা একসঙ্গে যে জালিকা তৈরি করে তাকে কোনো নির্দিষ্ট স্থলে যথাযথভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বলে। তাহলে মধ্য দ্রাঘিমা রেখা কাকে বলে? মানচিত্র অভিক্ষেপে দ্রাঘিমা বিস্তারের ঠিক মাঝ বরাবর সরল রেখা আকারে বিস্তৃত দ্রাঘিমা রেখাটিকে মধ্য দ্রাঘিমা রেখা বলে। তারপরে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ কাকে বলে? দেখো যে মানচিত্র অভিক্ষেপে গ্লোবের ভৌগোলিক জালক বেষ্টিত ক্ষোভের ক্ষেত্রমানের সাথে অভিক্ষেপের রেখাজালক বেষ্টিত ক্ষেত্রমান সমান তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বলা হয়। এখান দিয়ে 3টে প্রশ্ন অবশ্যই থাকবে, টুকে নাও এগুলো খাতাতে। এরপর আসছে আমরা রাশি বিজ্ঞান বা সংখ্যাতত্ত্ব থেকে। এখান থেকেও 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে 3টে সেটে। আমি 5টা দিয়েছি, এর মধ্যে 3টে তোমরা অবশ্যই পাবে। দেখো রাশি বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন সংখ্যামূলক ও তথ্যের সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয় তাকে রাশি বিজ্ঞান বলা হয়। তাহলে পরিসংখ্যা কাকে বলে? যে কোনো বণ্টনের মধ্যে সংখ্যার মান গ্রহণকারী চলকের কোনো মানের পুনরাবৃত্তি অর্থাৎ সংখ্যা বা সংঘটন সংখ্যাকে বলছি আমরা পরিসংখ্যা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, অশ্রেণীবদ্ধ রাশি তথ্য কাকে বলে? উত্তরটি হবে যে কোনো বণ্টনে চলকের মান সংখ্যায় কম হলে
চলকের গুরুত্ব ও তাৎপর্য বুঝতে কোনো অসুবিধা হয় না। এক দৃষ্টিতে বোঝা যায় সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের প্রসারের মধ্যে অন্যান্য মানগুলির অবস্থান কোথায় এবং কী রকম। মানগুলিকে তখন কোনো শ্রেণী ব্যবধানের অন্তর্গত না করে অবিন্যস্ত অবস্থায় রাখা হলে তাকে আমরা বলছি অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা খাতায় ঠুকে নাও। এরপরে আসছি আমরা ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান, যেটাকে বলছি আমরা মোট, কাকে বলে। দেখো, উত্তরটি হবে যে কোনো রাশিতত্ত্বে চলকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট মানকে ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান বলে। খুব ইম্পর্টেন্ট। তারপরে গাণিতিক গড় কাকে বলে। কোনো বন্টনে যখন প্রতিটি পদকে একটি নির্দিষ্ট মানের অন্তর্গত করা হয় এবং যে মানটি ওই বন্টনে থাকতে পারে কিংবা নাও থাকতে পারে, তখন ওই মানকে গাণিতিক গড় বলে। আজ এ পর্যন্ত। তোমরা আরও প্র্যাকটিক্যালের অনেক প্রশ্ন উত্তর পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।